যে আমার ভাই তোমার ভাই বদনা ভাই বদনা ভাই, বদনা ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো করতো, আছে না নাই? একটা বক্সা সপ্তাহে ডোজ আর 200 টাকার জন্য সিল্লাই কি মসজিদের আওয়াজ নাই, মসজিদে সুবহানাল্লাহ আওয়াজ করে বাইরে হয়, যদি কি জিলাপি মোবাইল তাও বাইরে তো না, ঠিক কি না বলে বলেন? দুই তিনবার যদি কেউ সুবহানাল্লাহ বলে না আমার কাছে বলেন, এর আগে আওয়াজ বাইরে হলে কষ্ট হয়, ওদিকে সিল্লাইতে বলা হয় গেছে। গতকালে দেখি একজনের বাপের ভাই, আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক কি বেটা তোর বাপ না, হুজুর আপনি বোঝেন নাই মাঝে মধ্যে বাপেরও ভাই একটা হয় নির্বাচনের সময় নাউজুবিল্লাহ পড়ে। আহা দুনিয়া, মানুষ স্বার্থের জন্য পাগল হয়ে যায়, মানুষ কি থেকে কি বলে কি করে চিন্তাও করে না, গবেষণাও করে না, তাকে মরা রাখবে এটা মানুষ চিন্তা করে না, ভুলে গেছে, এটা বোঝে না যে আজ মরলে কাল হবে 2 দিন। আপনার জন্য আপনার সন্তান সন্তানাদি 1 দিন 2 দিন কান্না করে, অতি জোরে 3 দিন কান্না করবে, আর কান্না করবে না, কবরের কাছে 1 দিন 2 দিন 3 দিন যাবে, একবার মাসে বছরে একবার কবরস্থানে যাবে না, ঠিক না জোরে বলে? কিসের জন্য আমরা এত বড়াই করি, কিসের আমরা অহংকার দেখাই, আমরা কিসের অহংকার করি, আমরা কিসের বড়াই দেখাই, আমরা কিসের অর্থের বড়াই দেখাই, কিসের সম্পদের বড়াই দেখাই, কিসের ক্ষমতার বড়াই দেখাই? আজকে যদি আপনি বলে যান আপনার কিচ্ছু নাই, আপনি একদম জিরো শূন্য হয়ে যাবেন, আপনার কিচ্ছু থাকবে না, আপনি ওই শারীরিক কাপড় নিয়ে ওই শারীরিক মাটির নিচে শুয়ে থাকবেন, আর কিচ্ছু আপনার সাথে যাবে না। আপনি এই যে ঈদুল ফিতরের দিন আজকে যারা এই যে আস্তে আস্তে অনেকে সাদকাতুল ফিতর ফিতরার টাকা দিতে আসতেছে না, ফিতরা আদায় করতেছে, এটা ফিতরা আদায় করতেছে, অনেকে আবার ফিতরা দেয়, অনেকে এই সাদকাতুল ফিতর আদায় করে ঈদের নামাজের পরে, অথচ নিয়ম হলো ঈদের নামাজের আগে জামাতের আগে সাদকাতুল ফিতরের টাকা দিয়ে দিতে হবে। ঈদের যদি পরে নামাজের পরে দেন সওয়াব পাবেন, কিন্তু ওই পরিপূর্ণ সওয়াব পাবেন না। ঈদের নামাজের আগে মানে জামাতের আগে যদি দিয়ে দেন, সাদকাতুল ফিতর আদায় করে দেন, তাহলে আপনি পরিপূর্ণ সওয়াব আল্লাহর কাছ থেকে লাভ করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে না নাই? 6টি রোজা আছে না নাই? যাকে আমরা বলি শাওয়ালের 6 রোজা, ঠিক না জোরে বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউম ঈদুল ফিতর ওয়া ঈদুল আযহা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই ঈদুল ফিতরের পরে শাওয়াল মাসে যারা 6টি রোজা রাখবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সে পুরা বছর রোজা রাখার সওয়াব লাভ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, কয়টি রোজা জোরে বলেন? 6টি রোজা রাখবে, সে পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর 6টা রোজা রাখলে পুরা বছর কিভাবে রোজা রাখার সওয়াব আমরা পাবো? একটা প্রশ্ন আছে না নাই? রমজানের রোজা রাখছে কয়টা? 30টা না 29টা? 30টা বা ধরলাম 30টা, তাহলে এই 6টা যোগ করেন, হইল কয়টা? 36টা। 36টার 10 দিয়ে গুণ দেন, কত হয়? 360 দিন, 360 হয়। তাহলে এই যে চন্দ্র মাস এবং সৌর মাস থেকে চন্দ্র মাসের সংখ্যা একটু কম হয়, আর এই শাওয়াল মাসের যদি আপনি এই 6টা রোজা রাখেন, যদি একে যদি 10 হয়, হিসাব বুঝেন, একে যদি 10 হয়, তাহলে এই 6টা রোজা রাখলে সব পাবেন কত? হ্যাঁ 60। তাহলে ওদিকে আছে কত? 300। তাহলে এই 6টা আর 30টা যদি একে 10 হয়, তাহলে এই 36 বা 36টা রোজা আপনার হলো। এই শাওয়ালের 6টা, রমজানের 30টা, 36টা রোজা রাখার কারণে ওই 360 দিন রোজা রাখার সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে। সুবহানাল্লাহ। এখন এই রোজা রাখার এই মাসআলাগুলো অনেকে বোঝে না। হুজুর শাওয়াল মাসের রোজা আমরা রাখবো কিভাবে? কি একদিন পর পর রাখবো, নাকি এক লাগাতার 6টা রেখে দিব, না শুধু শুক্রবার রাখবো? এরকম অনেকের প্রশ্ন আসছে না? আপনার যদি মনে চায় আপনি কালকে থেকে রাখতে পারেন, এক লাগাতার 6টাও রাখতে পারেন,
2 দিন গ্যাপ দিয়ে আপনার এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখতে পারেন। শাওয়াল মাস শেষ হওয়ার আগে আপনি যেটা হোক 6টা রোজা যদি পালন করেন তাহলে এই সওয়াব আপনার আমলে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক লাগাতা 6টা রাখা লাগবে এরকম কোনো কথা নাই। আবার যে একদিন পর রাখলাম তাও না, আপনি 2 দিন 3 দিন পরে একটা রাখেন। যেহেতু রমজান মাসে আপনারা রোজা রেখেছেন, অনেকের শরীর দুর্বল, তাহলে আপনি কয়েকদিন পরে রাখেন। শাওয়াল মাসের মধ্যে এই 6টি রোজা রাখলেই আপনি পরিপূর্ণ সওয়াবের অধিকারী হয়ে যাবেন। জয় বলেন সুবহানাল্লাহ। কারো জয় বলেন সুবহানাল্লাহ। আর আমরা এই শাওয়ালের 6টি রোজা রাখতে রাজি আছি ইনশাআল্লাহ। যারা পারবেন তারা কই ইনশাআল্লাহ, পারবেন না যারা তারাও বলবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যদি চায় তাইলে আমরা রাখতে পারি কি পারি না?